বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। মমতা ব্যানার্জির লক্ষ্মীর পাঁচালীর জায়গায় উন্নয়নের পাঁচালী শুরু করেছেন, সেই নিয়ে কামারহাটি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা কালী ও শীতলা মন্দিরে পুজো দেন এবং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় সেই পাঁচালী পড়া হয়। বিধান পল্লী থেকে প্রবর্তক পল্লী হয়ে টিচার্স কলোনি সহ 7 নম্বর ওয়ার্ডের পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হয়েছে বিশেষ কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালী। এই কর্মসূচির মাধ্যমে ওই সমস্ত অঞ্চলের প্রত্যেকটি বুথে বুথে গিয়ে সংলাপ সভার আয়োজন করা হচ্ছে। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং সাফল্য সাধারণ মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি তাদের সঙ্গে সরাসরি মত বিনিময়ই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। সংলাপ সভাগুলিতে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, নারী ক্ষমতায়ন, কৃষি সহায়তা এবং পরিকাঠামো উন্নয়ন সহ রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের বিস্তারিত ব্যাখ্যা করা হচ্ছে। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, দুয়ারে সরকার, পথশ্রী সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কিভাবে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন তা উদাহরণ সহ তুলে ধরা হচ্ছে সভাগুলিতে। পাশাপাশি সাধারণ মানুষ তাদের এলাকার সমস্যা, অভাব, অভিযোগ এবং ভবিষ্যৎ চাহিদার কথা সরাসরি দলের নেতৃত্বের কাছে তুলে ধরবারও সুযোগ পাচ্ছেন। কামারহাটি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহার নেতৃত্বে 24 নম্বর ওয়ার্ডে বিধানপল্লীর কালী মন্দিরে এবং শীতলা কালী মন্দিরে পুজো দিয়ে উন্নয়নের পাঁচালীর কর্মকাণ্ড শুরু হয়। আবার প্রবর্তক পল্লীতে উন্নয়নের পাঁচালীর মঞ্চে 3 জন সিপিএম থেকে যোগ দেয় তৃণমূল কংগ্রেসেও। কামারহাটি পৌরসভার পৌর প্রধান পরিষদ সদস্য অরিন্দম বিশ্বাস, মহিলা কংগ্রেসের নেত্রী কমিটির কাউন্সিলর সহ তৃণমূলের কর্মীদেরকে নিয়েই এই উন্নয়নের পাঁচালী সকাল থেকেই পাড়ায় পাড়ায় পড়া হয়। পাড়ার এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় 15 বছরের তৃণমূল সরকার কি উন্নয়ন করেছে। বিমল সাহা জানান, বিরোধী দলনেতা বর্তমানে উন্মাদ, পাগল এবং মানসিক বিকারগ্রস্ত বিরোধী দলনেতা এবং বিজেপি অর্জুন সিং এর কাছের লোক, তাই চক্রান্ত করে প্রবর্তক জুট মিল বিক্রি করে দিয়েছে। RSS এর স্কুল নিয়ে জানান ওটা ভাউতা, বিজেপির প্রধানমন্ত্রী ভাউতা দিচ্ছেন, সেখানে ওই স্কুলে বিজেপির লোকেরা RSS এর লোকেরা পড়ায় এবং ভাউতাবাজি করে। এবং যারা পায়নি তাদের জন্য আমরা কিন্তু মুখ্যমন্ত্রী হন এবং কোন রকম অশুভ মহিলা সে এখানে যদি আমি আমার বাড়িতে যদি এখন 50 বছর থেকে যদি বলে যে তোমরা তোমাদের এখানে ভোটে নাম নেই, তোমরা এখানে থাকতে পারবে না, তাহলে তার জন্য নেত্রীর হাত থেকে শক্ত করতে আপনারা আবার চতুর্থে বাংলার সমস্ত কাজ যাতে এগিয়ে চলে, বাংলার উন্নয়ন যাতে অব্যাহত থাকে সেটা বজায় রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। রায়পাড়া হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে 2026 অর্থাৎ আজকে জানুয়ারি মাস পর্যন্ত তিনি কি বাংলার উন্নয়ন কাজ করেছেন সেটা রিপোর্ট কার্ডের মাধ্যমে সমস্ত বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দিচ্ছি। এবং এটা জানেন, তার সত্ত্বেও আমরা এটা লক্ষ্মীর পাঁচালী যেটা আছে, লক্ষ্মীর পাঁচালী মমতা ব্যানার্জি যেটা উদ্বোধন করেছেন, সেই লক্ষ্মীর পাঁচালী এখানে সেটাও আমাদের পাড়ায় পাড়ায় শোনানো হচ্ছে। এবং উন্নয়নের পাঁচালী যেটা হচ্ছে লক্ষ্মীর পাঁচালী যেভাবে পড়েন বাংলার উন্নয়ন সেটাই শোনানো হয়েছে। এবং আমার 24 নম্বর ওয়ার্ডে অনেক জায়গা, অনেকখানা বুথে আমরা ঘুরেছি। আজকে আবার একদিন আছে, সব উচ্চ নেতৃত্ব ছিল, আইপ্যাকের লোক ছিল, সবাই ছিল। তাই আপনাদের অনেক দিনকার যে ডিমান্ড সেটা পূরণ হোক। আমরা চাই আপনারা প্রত্যেকে আমাদের পাশে থাকুন। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
বাজার এলাকায় সংকল্প সভায় এক মঞ্চ থেকে দলীয় কর্মীদের বার্তা দেন দিলীপ ঘোষ ও শ্রমিক ভট্টাচার্য। এদিন হাবড়ার কুমড়ো বাজার এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য। সংকল্প সভার প্রয়োজনীয়তা সম্পর্কে এদিনের সভা থেকে আলোকপাত করেন দিলীপ ঘোষ। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যে শুরু থেকে শেষ পর্যন্ত নিশানায় ছিল রাজ্য সরকার ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির রাজ্য সভাপতি। উত্তরীয় মালা পড়াবেন। লড়াইয়ের সাথী দীপঙ্কর চক্রবর্তী, উনি মাননীয় শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ মহাশয়কে শাল দিয়ে বরণ করে নিচ্ছেন। ভোটার শুদ্ধিকরণের প্রক্রিয়া এইমাত্র দিলীপদা বললেন যে শুদ্ধিকরণের প্রক্রিয়া তো এতবার ভারতবর্ষে হয়েছে। এসআইআর তো নতুন কিছু নয়, এটা আমি নয়, তৃণমূল কংগ্রেসের নেতা সৌগত রায় বলছেন এসআইআর নিয়ে বিরোধিতার কি আছে? এসআইআর তো হয়, বারবার হয়, হয়ে থাকে, মৃত ভোটারদের নাম বাদ যায়, কিন্তু মমতা ব্যানার্জির দলের অন্য লোকেরা বলছেন এসআইআর চলবে না। প্রথমে বললেন এসআইআর মানবো না, প্রথমে ছিল ক্যা ছিছি, তারপরে এখন এসআইআর নিয়ে পড়েছেন, বলছেন এসআইআর মানবো না, বাংলায় এসআইআর হবে না। কি দেখতে পাচ্ছেন? বিএলওর পিছনে কারা ঘুরছে? সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসের লোক। অর্থাৎ আমি দুধুও খাবো, তামাকুও খাবো, আমি ধর্মেও আছি, আমি জিরাফেও আছি। কতদিনে রাজনীতি চলবে? চিকিৎসকদের আবিষ্কৃত যে ভ্যাকসিন, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছেন। কবে করেছেন কেউ জানেন না। আমি মানুষকে ভয় মুক্ত করব, কোনো পাইক বাহিনী থাকবে না, কোনো থান কাপড় বিতরণ থাকবে না, পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম ঢুকিয়ে সিপিআইএম এর মতো নির্বাচন থাকবে না। তিনি মানুষের সামনে দাঁড়িয়ে বলেছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আপনাদের আশ্বস্ত করছি, বাইক বাহিনী নেই, থান কাপড় নেই, কোনো ভীত সন্ত্রস্ত করার পরিস্থিতি নেই। আমি পশ্চিমবঙ্গের মানুষকে একটা ভয়মুক্ত অবস্থা তৈরি করে দেব। অর্থাৎ আমি আমার মতো করে কথা বলবো, আমি আমার মতো করে প্রতিবাদ করব, আমি আমার মতো করে সরকারি নীতি সিদ্ধান্তের সমালোচনা করব, আমি প্রয়োজনে রাস্তা অবরোধ করব, আমি বন্ধ করব, আমি মিটিং করব, মিছিল করব, পঞ্চায়েত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে বিনা বাধায় আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হবার কারণে বোর্ড গঠন করব। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার পর আমাদের কর্মীরা বিনা বাধায় কাউন্টিং স্টেশনে যাবে। আজকে এই প্রতিশ্রুতি দিয়ে যিনি ক্ষমতা দখল করেছিলেন, যার সামনে ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একই ইস্যু আজকে মানুষের সামনে এসে দাঁড়িয়েছে। এখন মানুষ কথা বলতে চাইছে, প্রতিবাদ করতে চাইছে, মেধার মর্যাদা পেয়ে চাকরি নিতে চাইছে। মানুষ জানতে চাইছে যে আমার ছেলে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের ওয়েমার শিট কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের পিছনে, মন্দিরের পিছনে ওয়েমার শিট লুকিয়ে রেখেছেন কিনা আজকে সেটা সাধারণ মানুষ বুঝে উঠতে পারছে। বাংলার বর্ডারকে সুরক্ষিত করতে হবে, পশ্চিম বাংলাকে সুরক্ষিত করতে হবে, না শুধু বাংলার মানুষ নয়, সারা দেশের মানুষের জীবন অস্ত্রাগত হয়ে যাবে। সারা দেশের মানুষের জীবনে শান্তি থাকবে না, বোম ফাটবে, বন্দুক ফাটবে, আর উগ্রপন্থীদের জায়গা দিয়ে এরা উৎপাত করবে। তাই পশ্চিমবাংলায় পরিবর্তন দরকার আছে, ডাবল ইঞ্জিন সরকার দরকার আছে, বিজেপি সরকার দরকার আছে। বাংলাকে মোদীজির হাতে তুলে দিতে হবে, তাহলে উন্নয়ন করে উনি দেখাবেন। বাকি রাজ্যে যেমন উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, বাড়ি ঘর, শৌচালয় সারা দেশের লোক পাচ্ছে, এখানে সবাই পাচ্ছে না। এখানে এক একটা বুথে 60, 70, 80টা, 90টার নতুন বাড়ি হওয়ার কথা, 100, 150 বাড়িতে পায়খানা তৈরি হওয়ার কথা, হয়নি। কারণ দিদির নেতারা খেয়ে ফাঁক করে দিয়েছে। দেখুন, উন্নয়ন কেবল টিএমসি নেতাদের বাড়িতে হচ্ছে, সে কাউন্সিলর, পঞ্চায়েত, এমএলএ, এমপি যাই হোক, বাকি কারো হচ্ছে না। টাকা যাচ্ছে কোথায়? কেন্দ্রের পাঠানো টাকা লুট হয়ে যাচ্ছে। হিসাব চাইলে চোখ দেখানো হচ্ছে, রাস্তায় নেমে আন্দোলন করা হচ্ছে, কারণ হিসাব দেবেন না। তাই 100 দিনের কাজের টাকা এখানে যেটা পাঠানো হতো, হাজার হাজার কোটি টাকা আসে,
মানুষের কাছে পৌঁছয় না। 6 মাস বাকি, 1 বছর ধরে বাকি আছে, কাজ করেছে তার টাকা আসছে না। যার টাকা পাওয়ার কথা অর্ধেক, বলতে তুই তো কাজ করিসনি, 150 টাকা নিয়ে যা। এরকম অনেক লোক আছে টিএমসি যার নাম আছে ওখানে, কাজে যায় না, সে অর্ধেক পায়, নেতা অর্ধেক পায়। তাই আমাদের সরকার 100 দিনের কাজের আইন পাল্টেছে। নারেগা থেকে রামজি হয়ে গেছে। এবার কি হবে? মোদীজি বলেছেন 100 দিনের কাজ নয়, আমরা 125 দিন গরিব লোককে কাজ দেব। কারণ অনেক কয়েক মাস কাজ থাকে না, কিন্তু এর 60% টাকা আমরা দেবো, 40% রাজ্যকে দিতে হবে। ছাব্বিশের বিধানসভা ভোটকে মাথায় রেখে রাজ্য কমিটি গঠন করলো বিজেপি। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর থেকে এই প্রথম রাজ্য কমিটি গঠন। 12 জন সহ সভাপতি রাখা হয়েছে, 5 জন সাধারণ সম্পাদক জায়গা পেয়েছেন কমিটিতে। একাধিক সাংসদ বিধায়ককে রেখেই রাজ্য কমিটি গঠন। সহ সভাপতি হিসেবে বিজেপির নতুন কমিটিতে সাংসদ মনোজ টিগ্গা, তাপস রায়, দেবশ্রী রায় রাজ্য বিজেপির সহ সভাপতি পদে। মিডিয়া কনভেনর এবং কো কনভেনর পদবদল। মিডিয়া কনভেনর পদে আসলেন বিমল শঙ্কর নন্দ। এখন সময় বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। ভারতবর্ষের স্বাধীনতার পর যতগুলো ভোট হয়েছে সব ভোটই তিনি দিয়ে আসছেন। এখন তার ভয়, এবারে ভোটটা তিনি দিতে পারবেন তো? যদি ভোট দিতে না পারেন তাহলে তার মৃত্যুর আগে সেটা মর্মান্তিক আঘাত বলে মনে করেন বেলঘরিয়ার রবীন্দ্র কাননের বছর 100 বাসিন্দা অধীর দে। বয়স 100 বছর চলছে বেলঘরিয়ার রবীন্দ্র কাননের বাসিন্দা অধীর দের। 1939 সালে বাংলাদেশের ময়মনসিংহ থেকে চলে আসে এই দেশে। বসবাস বেলঘরিয়ার রবীন্দ্র কাননে। স্বাধীনতার পর যত ভোট হয়েছে সব ভোট দিয়েছেন। এইবার কি হবে? কারণ এসআইআর এ শুনানিতে যে তার নাম এসেছে, কেন তার নাম এসেছে তিনি জানেন না। তার পক্ষে শুনানি কেন্দ্রে যাওয়া সম্ভব নয়, কারণ তিনি ঠিকমতো হাঁটতেই পারেন না, অসুস্থ দুর্বল শরীর। তাই চিঠি পাওয়ার পর থেকে সে কাগজ নিয়ে তিনি বসে আছেন। তার বাড়িতে যদি কোনো নির্বাচন কমিশনের আধিকারিক আসে তাহলে তিনি দেখাবেন, না হলে 14 তারিখ যে তাকে ডাকা হয়েছে বেলঘরিয়া দেশপ্রিয় বিদ্যানিকেতনে, সেখানে তার পক্ষে যাওয়া একদমই সম্ভব নয়। এত বছর তিনি ভোট দিয়ে আসছেন, যদি তিনি এই বছর না দিতে পারেন, কেউ যদি না আসে তার কাছে, যদি ভোটে তার নাম না ওঠে, এই চিন্তা নিয়ে তিনি দাঁত কাটাচ্ছেন। যদি ভোট না দিতে পারে এই শেষ বয়সে, সেটা তার কাছে চরম আঘাতের হবে। আর এই নিয়ে তিনি দুশ্চিন্তার প্রহর গুনছেন। তার আত্মীয় স্বজন প্রতিবেশীরা সবাই চান তার বাড়িতে আসুক নির্বাচন কমিশনের যারা কাজ করছেন। অনেকে মনে করছেন যেহেতু তার বয়স 100, তাই তিনি আদতে বেঁচে আছেন কিনা সেটা দেখার জন্যই তাকে ডাকা হয়েছে। এখন দেখা নির্বাচন কমিশনে যারা দায়িত্বে আছেন তারা তার বাড়িতে আসেন কিনা। আমার যাওয়ার মতো অবস্থা নেই, তো যেতে পারবো না। আমার যা কিছু করতে হয় বাড়িতে আইসা, লোক আইসা না দেখলে পরে কিছু করার নেই। আমার যাওয়ার মতো অবস্থা নেই। কাছাকাছি আমি ময়মনসিংহ থেকে আসছি, ওই 49-50 সনের আসছি, এইখানেই আছি। কোনখানে? যেখানে আছি সেইখানে নাম হলো রবীন্দ্র কানন। বলতে পারবো না কি কারণ, কারণ তো এখনো ওনারা জানে কি কারণ। এখন হাঁটতে চলতে পারছে, তখন উনি যদি যেতে পারেন তাহলে উনি গিয়ে দেখে ওনার চেহারাটা উনি দেখে আসুক। আর নাতে বা ওনার যদি মনে করেন যে উনি এখন যেতে পারবে না, উনি খুব অসুস্থ, মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিলেন, তা যাই হোক উনি যদি না যেতে পারেন, ওনারা যদি এসে দেখে ওনার সঙ্গে এসে, হ্যাঁ যাওয়ার মতন এখন মনে অবস্থা ওনার নেই,
তা উনি যদি কেউ এসে ওনাকে দেখে যায় আমাদের কোনো অসুবিধা নেই। বেঁচে আছেন, 100 বছর এখনও লোক বেঁচে থাকে না, তো ওটার জন্যই হয়তো মনে হয়, আমার মনে হয় ওনাকে এই জন্যই ডেকেছে যে ওনার বয়সটার জন্য, আমার মনে হচ্ছে ওটাই। দেখুন লেখাটা আছে, দেখে নিচ্ছি। কাজে যাচ্ছে, নির্দিষ্ট বলতে পারবো না, কারো দেখে বলতে হবে। তবে ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমান্ডি ব্লকে এসআইআর এর শুনানি পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করলো ভারতীয় জনতা পার্টি। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমান্ডি ব্লকে এসআইআর শুনানি পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করলো ভারতীয় জনতা পার্টি। বিজেপির জেলা সম্পাদক তাপস চন্দ্র রায় অভিযোগ জানান, নির্বাচন কমিশনের নিয়ম অমান্য করে অসুস্থ, প্রতিবন্ধী, গর্ভবতী মহিলা ও বৃদ্ধ বৃদ্ধাদের ব্লকে এসে শুনানিতে অংশ নিতে বাধ্য করা হচ্ছে। তার দাবি, বিগত কয়েকদিন ধরে তিনি বিষয়টি সামাজিক মাধ্যমে ও প্রশাসনের নজরে আনলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। এদিন দুপুরের আগে কুশমান্ডি ব্লকের এআরওর নিকট মণ্ডল বিজেপির পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। নেতৃত্বের বক্তব্য, এসআইআর শুনানির ক্ষেত্রে আইন অনুযায়ী যেসব বিশেষ ভোটারের বাড়িতে গিয়ে শুনানি করা উচিত তা করা হচ্ছে না, ফলে বহু মানুষ স্বাস্থ্য যাতায়াতে সমস্যায় পড়ছেন। বিজেপি নেতৃত্বদের দাবি, এই পরিস্থিতিতে অনেক ভোটার কার্যত বঞ্চিত হচ্ছেন এবং প্রশাসনের যথাযথ নজরদারি প্রয়োজন। অভিযোগ জমা দেওয়ার পর বিজেপি প্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করেন। আপনি এখনো চেনেন না আপনার আমার কথাটা আগে শোনেন, আগে যে ফোনটা রিসিভ করে সে আমাকে তো ইনফর্ম করবে। এটা আপনাদের ব্যাপার, এটা এই তো আপনি তো বুঝতেই পারছেন না ব্যাপারটা, আপনাদের ব্যাপারে, এটা আমার ব্যাপার। নিজে দেওয়াতে যারা অসুস্থ লোক, যারা বার্ধক্য পর্যন্ত তাদেরকে ডাকা হবে না। এই যে ব্লক অফিস আছে, সেই ব্লক অফিসে আমরা একটা লিখিত একটি দরখাস্ত দিলাম এই আরওর কাছে, যিনি কিনা আমাদের ব্লকের যে বিডিও রয়েছেন তিনি। লিখিত অভিযোগটা এরকম যে আমরা দেখছি যবে থেকে এসআইআর এর কর্মসূচি, হিয়ারিং কর্মসূচি শুরু হয়েছে কুশমান্ডি ব্লকে, প্রত্যেকটা দিন কিছু অসুস্থ লোক, কিছু হিয়ারিংয়ে কিছু বয়স্ক লোক, বার্ধক্যজনিত কারণে যারা অসুস্থ রয়েছে তারা কন্টিনিউয়াসলি এই হিয়ারিং সেন্টারে আসছেন। এবং আপনারা সবাই জানেন যে নির্বাচন কমিশনারের একটা নির্দেশিকা রয়েছে। সেই নির্দেশিকা কি, যে কোনো রকমভাবে অসুস্থ ব্যক্তি, গর্ভবতী মা এবং যারা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রতিবন্ধী অথবা 25 বছর ঊর্ধ্বে কারো বয়স রয়েছে, তাদেরকে কোনোরকমভাবে হিয়ারিংয়ে ডাকা যাবে না। তাদের হিয়ারিং স্বয়ং তাদের নিজস্ব বাড়িতেই হবে এবং সেখানে অফিসাররা গিয়ে করবেন। কিন্তু বাধ্য হয়ে আজকে এই লিখিত অভিযোগটা করলাম এই আর কাছে, যে এই বিষয়ে যাতে তারা সঠিকভাবে জাজমেন্ট করেন এবং সঠিকভাবে সঠিক নির্দেশিকা বিওর মাধ্যমে সঠিকভাবে বুঝে পৌঁছান, তারই উপর ভিত্তিতে আমরা লিখিত অভিযোগ। ধন্যবাদ। দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এয়ারপোর্টে গান শুনলে কি ব্রেন ক্যান্সারের ভয়? কি বলছে বিজ্ঞান? আসুন জেনে নিই। কাজের ফাঁকে বা অবসরে এয়ারপোর্ট গুজে গান শোনা আজ অনেকেরই নিত্যদিনের অভ্যাস। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো নানা পোস্টে দাবি করা হচ্ছে ব্লুটুথ এয়ারবাড নাকি মস্তিষ্কের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এই আশঙ্কার মূল কারণ হলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইএমএফ। কিছু চিকিৎসকের বক্তব্য বিষয়টি আরও আতঙ্কজনক শোনালেও এখনও পর্যন্ত এয়ারপড বা ব্লুটুথ ডিভাইস ব্যবহারের সঙ্গে ব্রেন ক্যান্সারের সরাসরি কোনো বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি। আসলে সব রেডিয়েশন সমান ক্ষতিকর নয়। মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস বা ওয়াইফাই থেকে যে নন অ্যাওনাইজিং রেডিয়েশন বেরোয় তা শরীরের কোষের ডিএনএকে ক্ষতিগ্রস্ত করার মতো শক্তিশালী নয়। বিপরীতে এক্স-রে বা গামারের মতো অ্যাওনাইজিং রেডিয়েশন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। এয়ারপড বা ব্লুটুথ হেডসেট থেকে নির্গত রেডিয়েশনের মাত্রা এতটাই কম যে তা আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ডের অনেক নিচে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের মতে দীর্ঘদিনের গবেষণাতেও মোবাইল বা এয়ারপড ব্যবহারের সঙ্গে ক্যান্সারের নিশ্চিত যোগসূত্র পাওয়া যায়নি। কিছু গবেষণায় সম্ভাব্য ঝুঁকির ইঙ্গিত থাকলেও সেগুলির পদ্ধতিগত সীমাবদ্ধতা রয়েছে। তাই বর্তমান বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী পরিমিত ব্যবহার এয়ারপড বা ব্লুটুথ ডিভাইসকে ব্রেন ক্যান্সারের কারণ বলে মনে করা যথেষ্ট কারণ নেই। নিউজ বঙ্গ টাইম।
7টায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাঁচার খাজানা আদি নৃসিংহ সুইটস।